বাংলাদেশের মুমিন মুসলমানদের উল্লসিত হওয়ার কিন্তু বেশ কিছু কারণ আছে। কারণ বাংলাদেশের মুমিন মুসলমানরা তো প্রতিনিয়ত ভারতকে আক্রমণ করে কিছু দখল করবে, ভারতকে খণ্ড বিখণ্ড করে দিবে, এ ধরনের স্বপ্ন তো বাংলাদেশের একটা বিশাল জনগোষ্ঠী কিন্তু এখন দেখে। এখন বাংলাদেশে আপনি ভারতের বন্ধু বা ভারতকে ভালোবাসে এই ধরনের লোকজন আপনি খুঁজে পাবেন না। তো সেই বাংলাদেশের তৌহিদি জনতার উল্লসিত হওয়ার যে একটা দুর্দান্ত কারণ আছে, সেটাই যে খবরে দেখা যাচ্ছে। খবরে কি বলছে? ভারতের সঙ্গে যুদ্ধ করব, সিন্ধু জল চুক্তি নিয়ে নয়াদিল্লিকে হুমকি পাক প্রতিরক্ষা মন্ত্রীর। আচ্ছা, পাকিস্তানের প্রতিরক্ষা মন্ত্রীর নাম কি? খাজা আসিফ মনে হয় না? তো সে কিন্তু বলছে যে সিন্ধু জল চুক্তি যদি মেনে না চলো ভারত, তাহলে তোমাদের বিরুদ্ধে যুদ্ধ হবে। ভারত তো অপেক্ষাতেই আছে, তোমরা যুদ্ধ শুরু করলে ভারত একটা দুর্দান্ত অজুহাত পায় একটা এসপার ওসপার করে দেওয়ার। ভারত তো বসেই আছে, এমনি আগ বাড়িয়ে যদি পাকিস্তানের এগেনস্টে যুদ্ধ শুরু করে তাহলে তো আন্তর্জাতিকভাবে একটু সমস্যা হয়। তো এখন পাকিস্তান কোনো কারণে কোনো অজুহাতে যদি ভারতের উপর আক্রমণ শানায়, তাহলে তো ভারত একেবারে মোক্ষম সুযোগ পেয়ে যাবে, তাই না? একেবারে এসপার ওসপার করে দেবে। এবং আমি নিশ্চিতভাবেই জানি যে ভারত কিন্তু এই ধরনের একটা অজুহাতের অপেক্ষায় আছে। এবং এইবার যে যুদ্ধ হবে এটা কিন্তু একেবারে এসপার ওসপার যুদ্ধ হবে। এখানে ওই 2 দিন যুদ্ধ হলো, তারপরে 3 দিনের দিন বন্ধ হয়ে গেল, ঘটনাটা আমার মনে হয় না যে ওই 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 লেভেলের হবে। আর পাকিস্তান যদি ভারতের উপরে কোনো জায়গায় পারমাণবিক বোমা 2-1টা ফেলে বসেও, তাহলে ভারত এইবার আরো মোক্ষম সুযোগ পেয়ে যাবে। তাদের বিশাল ক্ষতি হবে ঠিকই, কিন্তু দুনিয়ার মানচিত্র থেকে পাকিস্তানকে যে একেবারে নিশ্চিহ্ন করে দিবে এটা কিন্তু নির্দ্বিধায় বলা যায়। কারণ এই পাকিস্তান ভারতের জন্য একটা বিস্ফোড়া এবং ক্যান্সার ছাড়া আর কিছুই না। 1947 সালের পর থেকে পাকিস্তান এবং ভারত দুইটা দেশ এই যে তৈরি হয়েছে, এবং এরপরে পাকিস্তানের একমাত্র উদ্দেশ্য হলো ভারতকে প্রতিনিয়ত উত্তক্ত করা এবং ভারতের অর্থনৈতিক অগ্রগতিকে থামিয়ে দেওয়া। এবং পাকিস্তান যে লেভেলে আছে, অর্থাৎ এখন ফকির মিসকিন ব্যাংক্রাফট যে সিচুয়েশনে আছে, ভারতকে ওই লেভেলে নামিয়ে দেওয়া এবং একই সঙ্গে ভারতকে ভেঙ্গে টুকরো টুকরো করে খান খান করে দেওয়া। এটাই হলো পাকিস্তানের সরকার এবং পাকিস্তানের যে সেনাবাহিনী, তাদের একমাত্র কাজ। ভারত কিন্তু বহুদিন ধরে এই যে পাকিস্তানের সাথে বহু কাজে বহু সিস্টেমে শান্তি চুক্তি করে শান্তিতে বসবাস করতেছে, যে শান্তিপূর্ণ উপায়, সৎ প্রতিবেশীমূলক একটা পজিশন নিয়ে। কিন্তু পাকিস্তান কোনোদিন তত রাজি হয় নাই। কেন রাজি হয় নাই সেটা বুঝতে গেলে একটু গভীরে যেতে হবে। তবে তার আগে পাকিস্তানের এই যে প্রতিরক্ষা মন্ত্রী খাজা আসিফ কেন ভারতের বিরুদ্ধে যুদ্ধ করার হুঙ্কার দিচ্ছে সেটা একটু বুঝতে হবে। ওই যে গত বছর ওই যে কাশ্মীর থেকে, পাকিস্তান পিওকে, পাকিস্তান অধিকৃত কাশ্মীর থেকে কিছু জঙ্গি আসছিল না ভারতের যে কাশ্মীর, সেখানে, এবং পহেলগামে 26 জন হিন্দুকে একেবারে ওই তাদের লিঙ্গ দেখে দেখে তাদেরকে হত্যা করেছিল, অর্থাৎ শুধুমাত্র হিন্দুদেরকে হত্যা করছিল। তো এর পরপরই ভারত কি করছিল? ভারত কিন্তু পাকিস্তানের ওই বিশেষ করে কাশ্মীরে যে বিভিন্ন জঙ্গি মঙ্গি আছে, তাদের যে ঘাটি মাটি আছে, সেগুলাকে লক্ষ্য করে প্রেসিশন অ্যাটাক করছিল। এবং তাদের ওই যে আমরা তখন জানলাম যে স্ক্যাল্প মিসাইল মারছিল, যে স্ক্যাল্প মিসাইল তারা আনছিল কোথা থেকে? ওই ফ্রান্স থেকে, তাই না? তারপরে ওই ইসরায়েল থেকে আনা যে স্পাইস স্মার্ট বম, এটাও নাকি মারছিল, আর ব্রাহ্মস ক্ষেপণাস্ত্র তো মারছিলই। তো যাই হোক, এইগুলো মারার পর পাকিস্তান তো নানা কায়দা দাবি টাবি করছিল যে ভারতের নাকি কতগুলো বিমান ধ্বংস হয়ে গেছে ইত্যাদি ইত্যাদি। তো এখন অতঃপর 4 দিনের মাথায় যুদ্ধ ওইটা তো থেমে গেল, এটা সর্বাত্মক যুদ্ধে গেল না। তো তখন এই পাকিস্তানকে দমন করার জন্য ভারত কি করছে? ওই 1960 দশকে বিশ্ব ব্যাংকের মধ্যস্থতায় একটা চুক্তি হয়েছিল যে সিন্ধু নদীর পানি বন্টন। ওই অনুযায়ী কিন্তু দীর্ঘ এই যে প্রায় প্রায় 65-70 বছর পার হয়ে গেছে, ভারত কিন্তু কখনোই এই পাকিস্তানে এই সিন্ধু নদীর পানি প্রবাহে কোনো বিঘ্ন সৃষ্টি করে নাই। যদিও ভারত সেটা করতে পারতো, কারণ ওই সিন্ধু নদীতে ভারত কিন্তু তাদের অংশে একটা বৃহৎ বাঁধ দিয়েছে,
কিন্তু সেটা করে নাই। অনেক চড়াই উতরাই হওয়ার পরে, অনেক চাপানুতার, অনেক যুদ্ধ দেহি পরিস্থিতি এবং এমনকি যুদ্ধে জড়ালেও তারপরেও কিন্তু ভারত কখনো এটা বন্ধ করে নাই। বাট এইবার একেবারে শান্তিপূর্ণ সময় যখন পাকিস্তান তাদের দেশের জঙ্গি ভারতে পাঠিয়ে ভারতের হিন্দুদেরকে হত্যা করলো, তখন ভারতের ধৈর্যচ্যুতি ঘটলো এবং ভারত অবশ্য তাদের পররাষ্ট্র নীতিতে আগের মতো জাস্ট আত্মরক্ষামূলক পজিশনে নাই, এখন তারা কিন্তু অনেকটা অ্যাগ্রেসিভ পজিশনে আছে। আমরা এটাই কিন্তু ভারতের পররাষ্ট্র নীতিতে একটা ব্যাপক মানে ডাইমেনশন পরিবর্তন দেখতে পাচ্ছি। অতীতে ভারত কিন্তু অলওয়েজ একটা আত্মরক্ষামূলক পররাষ্ট্র নীতি অনুসরণ করত, বাট রিসেন্টলি কয়েক বছর ধরে ভারত কিন্তু আর আত্মরক্ষামূলক পজিশন পাল্টিয়ে এখন কিন্তু অ্যাগ্রেসিভ ভূমিকা আছে, অর্থাৎ অফেন্সিভ ভূমিকা আছে। ফলে হচ্ছে কি, এই যে এই জঙ্গি এসে এই কাশ্মীরে, ভারতের কাশ্মীরে যখন এই যে 26 জনকে হত্যা করলো, অতীতে হলে ভারত কিন্তু তেমন কিছুই করতো না, নানা রকম চাপানুতার করতো, জাতিসংঘে এটা নিয়ে বিচার আচার দিত, এইরকমই করতো। আমরা কিন্তু অতীতে এরকমই দেখছি, বাট দিস ইজ দ্য ফার্স্ট টাইম আমরা দেখলাম যে ভারত একেবারে সাথে সাথে পাল্টা ওই সর্বাত্মক যুদ্ধের হুমকি থাকা সত্ত্বেও পাকিস্তানের মধ্যে কিন্তু এই মিসাইল টিজাইল মেরে দিয়েছে, তাই না? এগুলো আমরা দেখছি না। তো পাকিস্তান তো এটা সহ্য করতে পারে নাই, নানা রকম দাবি দাবি করার পরেও, যাই হোক, এরকম চলার পরেও এইবার পাকিস্তানকে ওই হাতে না মেরে ভাতে মারার একটা কৌশল হিসাবে ভারত কি করলো, যে ওই আগে যে 65-70 বছর আগে যে চুক্তি ছিল, এটা চুক্তি বাতিল করে দিয়ে এই সিন্ধু নদীর এই পানি প্রবাহ বন্ধ করে দিয়েছে। ইন্টারেস্টিং ব্যাপার হলো, পাকিস্তানের যে পাঞ্জাব প্রদেশের কৃষি প্রায় সম্পূর্ণতই এই সিন্ধু নদীর পানির উপরে নির্ভর করে। হলে হচ্ছে কি, ভারত যখন সিন্ধু নদীর পানি প্রবাহ বন্ধ করে দিল, তাহলে খোদ পাকিস্তানে এখন খাদ্যশস্য উৎপাদন বা অন্যান্য কিছু উৎপাদনে একটা বিশাল ঘাটতি দেখা দিয়েছে না। তো এতদিন এটা নিয়ে এরা তেমন মাথা টাথা ঘামায় নাই, হয়তো চিন্তা করছিল যে ভারত হয়তো একসময় এটা ছেড়ে দিবে। কিন্তু ভারত বলছে যে ওই ভারত কিন্তু একেবারে ক্লিয়ার কাট বলছে যে ওই তারা ওই মানে ওই সিন্ধুর জল এবং রক্ত একসঙ্গে চলতে পারে না, এটা বলে তারা কিন্তু নট নড়নচড়ন, একেবারে এগুলো কোনো পাত্তাই দেয় না। আর যখনই এখন পাকিস্তান এটার জন্য ভুক্তভোগী হচ্ছে, তখনই এই যে পাকিস্তানের এই প্রতিরক্ষা মন্ত্রী এখন যুদ্ধের হুমকি দিচ্ছে। ভালো কথা, তো ঠিক আছে, ভারত তো বসেও আছে এরকম একটা যুদ্ধ শুরু হোক, তাহলে একটা এসপার ওসপার হবে। এইবার ওই যে আগে যে কথা আমি বলতে চাচ্ছিলাম, যে ওই 47 সালের পর এই পাকিস্তানের একমাত্র লক্ষ্য হয়ে দাঁড়িয়েছে ভারতকে উত্তপ্ত করা, এবং এগুলো করতে গিয়ে মানে এগুলো করতে গেলে তো সেনাবাহিনীকেই আসতে, এবং সেনাবাহিনী একটা মজা পেয়ে গেছে। সেনাবাহিনী ভারত জুজুর ভয় দেখিয়ে তারা কিন্তু এই যে পাকিস্তান রাষ্ট্রটাকে লুটে পুটে খেয়েছে, এবং ভারত অতীতে যতবার পাকিস্তানের সাথে শান্তিপূর্ণ অবস্থানে থাকতে চেয়েছে, পাকিস্তান কিন্তু রাজি হয় না। কারণ ভারতের সাথে যদি শান্তিপূর্ণ পরিস্থিতি বজায় থাকে, তাহলে পাকিস্তানের সেনাবাহিনী যে দেশের সম্পদ লুটে পুটে খায়, এটা তো খাইতে পারবে না। আসলে পাকিস্তানের জনগণ তারা তো ভয়ঙ্কর ধর্মভীরু, ধর্মান্ধ, তাদের কাছে অলওয়েজ তারা ভারতের জুজুর ভয় দেখিয়ে তারা অলওয়েজ একটা যুদ্ধংদেহী পরিস্থিতি বজায় রাখে, যাতে করে সেনাবাহিনীর এগেনস্টে পাকিস্তানের জনগণ তেমন কোনো কিছু না করতে পারে। আর পাকিস্তানের লোকজন তারাও তো ভয়ঙ্কর ধর্মান্ধ, ভারতের লোকজন তারা হলো হিন্দু অর্থাৎ মুশেক, তাদের বিরুদ্ধে পাকিস্তানের সেনাবাহিনী যুদ্ধ করে ভারতকে ধ্বংস করার জন্য নানা প্ল্যান পায় তারা করে। পাকিস্তানের জনগণ খেয়ে না খেয়ে হলেও ওই পাকিস্তানের সেনাবাহিনীকে কিন্তু সাপোর্ট দিয়ে যায়। এই মজা কিন্তু পাকিস্তানের সেনাবাহিনী পেয়ে গেছে, আর এই মজার কারণে বস্তুত পাকিস্তানের সেনাবাহিনী পাকিস্তানকে লুটে পুটে খায়। এই জন্যই কিন্তু ওরা কখনোই ভারতের সাথে শান্তিপূর্ণ পরিস্থিতিতে থাকতে রাজি হয়নি। দুর্ভাগ্যজনকভাবে এই গত 2 বছর ধরে শেখ হাসিনার পতনের পর পাকিস্তানের প্ররোচনায় বাংলাদেশও কিন্তু একই লেভেলে যাচ্ছে, যেখানে আমরা খেয়াল করছি যে সেনাবাহিনীর কল্যাণেই বাংলাদেশের অবস্থা অনেকটা পাকিস্তানের মতো, অর্থাৎ এমন দিকে ধাবিত হচ্ছে যে পাকিস্তানের যেমন সেনাবাহিনী পাকিস্তানকে লুটে পুটে খায়, বাংলাদেশের সেনাবাহিনী অনেকটা বাংলাদেশকে লুটে পুটে খাইতে পারে, যাতে ওই ধরনেরই একটা পদ্ধতি সিস্টেমের দিকে ধাবিত হচ্ছে। এবং বাংলাদেশের মানুষের কাছে ভারত জুজুর ভয় দেখিয়ে এমন একটা ভয়ঙ্কর পরিস্থিতি তৈরি করা হচ্ছে যে ভারতের সাথে অলওয়েজ একটা যুদ্ধংদেহী পরিস্থিতি। আর যুদ্ধংদেহী পরিস্থিতি হলে সর্বপ্রথমে কার প্রয়োজন পড়ে? সেনাবাহিনী, তাই না?
এই চান্সে বাংলাদেশের সেনাবাহিনী কিন্তু এই বাংলাদেশের বাজেট টাজেট যাই বলেন, দেখবেন যে এর একটা বিরাট অংশ তারা কুক্ষিগত করবে। এবং বস্তুত পাকিস্তানের সেনাবাহিনী যে লিগাসি বহন করে, যে ট্রেডিশন বহন করে, বাংলাদেশের সেনাবাহিনী ঠিক অনেকটা ওই দিকে ধাবিত হচ্ছে, অথচ বাংলাদেশের এদিকে ধাবিত হওয়ার কথা ছিল না। কিন্তু সামহাও বাংলাদেশের মমিন মুসলমানরা এখন ধর্মান্ধ হয়ে পাকিস্তানের পদাঙ্ক অনুসরণ করে সেনাবাহিনীকে সুযোগ দিয়ে দিচ্ছে বাংলাদেশকে লুটপাট করে খাওয়ার জন্য। এখন আপনি আমি তো যত কথাই বলি না কেন, তাতে তো কিছু যায় না। বাংলাদেশের ধর্মোন্মাদ পাবলিক, তারা তো ভারতের হিন্দুদের বিরুদ্ধে সারাক্ষণ যুদ্ধংদেহী মনোভাব নিয়ে আসে, আর এদিকে দেশটারে লুটিপুটে খাওয়ার জন্য কে বা কারা ষড়যন্ত্র করছে, এদিকে তো তাদের মাথা ব্যথা নাই। ইটস ওকে, ফাইন। তো এখন এই পাকিস্তানের এই যে এই প্রতিরক্ষা মন্ত্রী এখন বলছে ভারতের সাথে যুদ্ধ করবে, ইটস ওকে, ফাইন। পাকিস্তানের এখন কত ওই বৈদেশিক মুদ্রার রিজার্ভ মানে 15 না 16 বিলিয়ন ডলার, তাই না? আর এই ভারতের বৈদেশিক মুদ্রার রিজার্ভ কত? অলমোস্ট 700 বিলিয়ন ডলার। পাকিস্তান তো এমনিতেই ভিখারি রাষ্ট্র, সে দেশের লোকজন খেয়ে না খেয়ে বেঁচে আছে। একবার ভুট্টো বলছিল অনেক আগে, ঘাস খেয়ে হলেও তারা পারমাণবিক বোমা বানাবে। তো পারমাণবিক বোমা তো বানানো হয়ে গেছে। এখন পাকিস্তানের লোকজনরা কি এখন ঘাস খেয়ে হলেও ভারতের সাথে যুদ্ধ করার যে বিষয়, তাতে কি সম্মতি জানাবে? আমার ধারণা জানাবে, কারণ মানুষ যখন ধর্মান্ধ হয়, বিশেষ করে মুসলমানরা, তখন তাদেরকে ঘাস তো দূরের কথা, কোনো কিছু না খাইয়েও তাদেরকে জিহাদের নাম করে হলেও যুদ্ধের প্রতি সমর্থন আদায় করা সম্ভব। অন্তত মুসলমানদের ক্ষেত্রে তো এটা 100% কারেক্ট, রাইট? এবং সেটা আমরা বাংলাদেশের ক্ষেত্রেও দেখছি। বাংলাদেশের অর্থনৈতিক অবস্থা অলরেডি কিন্তু ধসে পড়ছে, কিন্তু ভারতের এগেনস্টে ওই যে না খেয়ে হলেও যুদ্ধ করব, এই মনোভাব, এই পরিস্থিতি কিন্তু বাংলাদেশে ব্যাপকভাবে বিদ্যমান। আর পাকিস্তানে তো অনেক আগ থেকেই আছে, তাই না? তো যাই হোক, এখন পাকিস্তান যদি ভারতের উপর আক্রমণ চালায় সিন্ধু নদীর পানি চুক্তির বিষয় নিয়ে, তো ভারত তো মোক্ষম সুযোগ পাবে। এবং ভারত কিন্তু অলরেডি, ভারত কিন্তু রেডি আছে অলওয়েজ। ভারত চাচ্ছে যে পাকিস্তান এরকম একটা কিছু করুক, যাতে করে পুরো পাকিস্তানকে এই দুনিয়ার মানচিত্র থেকে একবারে নিশ্চিহ্ন করে দেওয়া যায়। এবং এটাই কিন্তু ভারতের সেনাবাহিনীর এবং ভারতের এখন যে বিজেপি সরকার, তাদের কিন্তু একটা অন্যতম লক্ষ্য। তারা কিন্তু অপেক্ষাতে আছে। এখন দেখা যাক পাকিস্তান সেই সুযোগ দেয় কিনা। ধন্যবাদ।